আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি হেনাস রকমারিতে। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে এসেছি আমার আম্মু-আব্বুর ৩০তম বিবাহ বার্ষিকীর কিছু আয়োজন নিয়ে। আসলে এটা হচ্ছে ২৫শে অক্টোবর হয়েছিল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক একটা লেট সময়। আসলে আমার বাসায় এই অনুষ্ঠানটার সময় আসলে সবাই অসুস্থ ছিল। আমার হাসব্যান্ডের ডেঙ্গু ছিল, আম্মুর চিকুনগুনিয়া ছিল। যাই হোক, সবকিছু তো থাকবেই। তারপরেও আসলে কিছু ভালো লাগার মুহূর্ত শেয়ার না করলেও হয় না। সো যাই হোক, একটা ঝরঝরা পোলাও করেছিলাম, সাদা পোলাও। তার সাথে গরুর মাংস আর হচ্ছে মুরগির রোস্ট করা হয়েছে। সো সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আ সো এখানে আমি অনেক কিছু দেখিয়ে ফেলেছি। যাক, কিছুই আমি বলিনি। জাস্ট রান্নাটা যখন স্টার্ট করব তখন বলব। এখানে জাস্ট যা লেগেছিল সবগুলো দেখালাম। এখন আমি গরুর গোশতটা রান্না করব। ১ম এ হাঁড়িতে তেল দিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। সো এটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। এটা আমার ছোট বোন রান্না করতেছে। আর এখানে হচ্ছে মুরগি। আমি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর ও এই ফাঁকে গরুর মাংসটা রান্না করবে। এটা হচ্ছে আদা রসুন পেস্ট। ও মসলাটা আগে বানিয়ে নিচ্ছে। এখানে দিল হচ্ছে গোলমরিচ আর হচ্ছে দারচিনি, এলাচ এগুলার পেস্ট, জৈত্রিক, জায়ফল সব কিছুই ছিল। লবণ পরিমাণ মতো। এখানে আমরা প্রায় ৩ কেজির মতো গরুর মাংস রান্না করেছিলাম। সো মসলাটা একটু বেশি পরিমাণে লাগবে। দেখুন দর্শক, আমার পেঁয়াজ ভাজাটা প্রায় তেল উঠে আসছে। এখন আমার বোন এর মধ্যে আবার হলুদ গুঁড়োটা দিয়ে দিল। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিল। এখন এই পেস্টটা আমরা তৈরি করে নিব। তারপর হচ্ছে ফাইনালি যে পেঁয়াজের মশলাটা করে নিয়েছি এবং এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করা হয়েছে পরিমাণ মতো। আর মসলাটা দেখেন, পেঁয়াজটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা যে পেস্ট করেছি, মশলাটা রেডি করেছি, ওটা ঢেলে দিলাম। সো এখন খুব ভালোভাবে কষাতে হবে। মাংস রান্না ও খুব ভালো পারে। সো অনেক, মানে কি বলবো, খুব ভালো রাঁধুনি বলা যায়। তো গরুর মাংসটা আমি ওকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এর ফাঁকে। আর দেখুন দর্শক, আমার মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, তেল ভেসেছে উপরে। তো এর মধ্যে এখন আমরা গরুর মাংসটা দিয়ে দিব। আমি বলতেছি দিয়ে দেবো, বলতেছে না একটু হবে। সো যাই হোক, অনেক সুন্দর একটা মানে স্মেল এসেছে। প্রিয় দর্শক, সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার নতুন চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের এতটুকু অল্প সময়ে এত ভালোবাসা পাবো আশা করিনি। অনেক ভালো লাগছে যে আপনারা নতুনদেরকে এইভাবে সাপোর্ট করেন, ভালোবাসা দেন। সবার জন্য অনেক আসলে ধন্যবাদ। সো এর ফাঁকে কথা বলতে বলতে আমি আসলে মাংসটা অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে। এখন খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করব। তো দর্শক, আমি মশলার সাথে খুব ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। তো দেখেন দর্শক, কষানো আমি ঢাকনা দিয়েছিলাম। এটা আমার আসলে ভিডিওটা স্লিপ হয়ে গেছে। তো এখন যাই হোক, কষানোর পর আমার মাংস থেকে এরকম পানি বের হয়েছে এবং তেলও ভাসতেছে। যাই হোক, মাংসটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এই যে দর্শক, আমি আসলে রান্নার পুরা ফুল ভিডিওটা দেখাতে পারিনি। আমার একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এই যে মাংসটা আসলে কষানো হয়ে গেছে। আমরা এটা কষা মাংস করে নেই। এটা আমরা আলু দিয়ে করেছি। যেহেতু বেবিরা আছে, আলু খাবে। সো এইজন্য এটা আলু দিয়ে মাংস করা হয়েছে। এখন আমরা চলে যাব রোস্ট রান্নাতে। রোস্ট রান্নার জন্য প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা বেরেস্তা করা পর্যন্ত ওয়েট করব। দর্শক, পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর বাদামি কালার
আসছে। এখন মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ, মরিচ গুঁড়ো আর হচ্ছে একটু হালকা পরিমাণে সাদা গোলমরিচ দিয়ে এবং টক দই দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব। টক দইটা আমরা বাসায় করেছি। এটার রেসিপিটা আরেকদিন কখনো শেয়ার করা হবে ইনশাল্লাহ। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করব। ইনশাল্লাহ আপনারা দেখবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আমার বোন অনেক সুন্দরভাবে একদম মেরিনেশন করে নিচ্ছে। আমি ভিডিও করতেছিলাম। আসলে আমরা ২ বোনই কম্বাইন করে রান্নাটা পুরো করেছিলাম। আম্মু অনেক সিক ছিল। আর আমিও আসলে হসপিটাল থেকে আসছি। আমিও খুব সিক ছিলাম। সো ওইভাবে আমি একা রান্নাটা করতে পারি নাই। সো ২ জন মিলে অনেক রান্না করেছিলাম। তো তেলটা হাই হিট গরম করেছি এবং এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার ওই তেলটা। এর মধ্যে আমি সবগুলো আমি মুরগিগুলো ভেজে দিয়েছিলাম। মুরগিগুলো ভেজে নিচ্ছি। আর মসলাটা আসলে আমার মাথায় কাজ করতেছিল না। আমি যেহেতু হসপিটালে ৪-৫ রাত থেকে আসছি। সো ওইভাবে করে আমি বলছি, "তুই মসলাগুলা সব দিবি। আমি হচ্ছে বাকি কাজগুলা করে দিব।" সো যাই হোক ২ জন কম্বাইন করে রান্নাটা করেছিলাম। আসলে দর্শক কি বলবো আপনাদেরকে, খুবই ভালো হয়েছিল। সবাই অনেক আমাদের ২ বোনের প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ। এখন দেখুন দর্শক, আপনাদের সাথে আসলে মসলার ইনগ্রিডিয়েন্টসটা শেয়ার করা হয়নি। এটা আমরা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ প্লাস লাল যে শুকনা মরিচটা বলে ওইটা। এটা কিন্তু গুঁড়ো না। এটা হচ্ছে শুকনো মরিচ যেটাকে বলে শুকনো মরিচ আলামটা। তারপরে হচ্ছে টমেটো ছিল। এটা পেস্ট করে ওই তেলের মধ্যে দিয়েছি। এখন আরেকটা মেরিনেশন করা মসলা আমরা রেডি করব ওইখানে দেওয়ার জন্যই। ওইটা ভাজা, ভাজা হওয়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে আদা রসুন পেস্ট। তার মধ্যে দেওয়া হয়েছে জয়ত্রী, জায়ফল, গোলমরিচ, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ এগুলার সব পেস্ট, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া একটু পরিমাণে বেশি দিতে হবে। আর আমরা এটাতে স্পাইসি হবে না যেহেতু আমরা ৫ টা মুরগি রোস্ট করেছিলাম। আমাদের কিছু হালকা পাতলা গেস্ট ছিল। সো যাই হোক এটা হচ্ছে লবণ এড করা হয়েছে। দর্শক আপনারা এই পদ্ধতিতে ট্রাই করবেন। কেমন হয় রোস্ট আপনারা জানাবেন। আসলে এটা একদম সম্পূর্ণ ঘরোয়া উপাদান। এর মধ্যে এর ফাঁকে কথা বলতে, বলতে আমার বোন কিন্তু বাদাম পেস্ট ইউজ করেছে। সো যা এটা হচ্ছে গোলাপ জলের পানি, কেওড়া জল, ও গুঁড়ো দুধ, টমেটো সস সবকিছুই আসলে দেওয়া হয়েছে এর মধ্যে। আমি কি বললাম একদমই ঘরোয়া উপাদান দিয়ে আমাদের বাসায় আসলে যাই হোক সসও ছিল না। প্যাকেট সস আর এটা রান্নাটা যে হবে ওরকমও আমাদের প্ল্যান ছিল না। হঠাৎ করেই আসলে আম্মু আব্বুর মেজাজে অসুস্থতার মাঝখানে আসলে আমরা ভুলেই গিয়েছিলাম সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে। তো আমাদের ফ্রিজে মুরগি ছিল, মাংস ছিল। সো ওইটা দিয়ে ঘরে থাকা যে উপাদানগুলো ছিল ওইগুলো দিয়ে জাস্ট আমরা এটা রান্না করেছি। আমরা নিজেরা নিজেরাই খাবো সেই হিসাব করে আসলে। সো ভালো লাগার মুহূর্তগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি। আর অসুস্থর মুহূর্তগুলো আসলে অনেক কি বলবো আমার আসলে অনেক প্রেশারের মধ্যে দিয়ে গেছে। আমি আর আমার ছোট বোন বাদ সবাই অসুস্থ ছিল বাসার। সবাইকে দেখতে হয়েছে। ওই মোমেন্টে আসলে ভিডিও শুট করার মতো এনার্জি বা আসলে সিচুয়েশন ছিল না। যাই হোক আমার হাসব্যান্ড অনেক, অনেক সিক ছিল। অনেক মানে কি বলবো অনেক সিক ছিল। ১০৫ ডিগ্রি তার জ্বর ছিল। সো আমি আসলে মাথায় কাজ করেনি ওই মোমেন্ট থেকে আমি ভিডিও করব না আসলে কি করব আমি বুঝতে পারি নাই। যাই হোক আসলে এই যে ভিডিওটাও যে আমি করেছি যখন ভয়েসগুলো দিচ্ছিলাম ওই মোমেন্টে আমার মনে পড়ে আসলে আমার কথা আসতেছিল না। যাই হোক আপনারা সবাই অনেক ভালোবাসা দিবেন। কথা বলতে, বলতে কিন্তু আমার বোন অনেক কাজ করে ফেলেছে। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। ওই পেস্টটা এড করেছে, মুরগি ভাজাটা এড করেছে, ভাজা, ভাজা করেছে। ফাইনালি ও হচ্ছে 1/2 লিটারেরও বেশি মানে প্রায় বলা যায় ১ কেজির মতো দুধ ইউজ করেছে। এটা হচ্ছে আমরা লিকুইডটা ইউজ করেছি। আমি কি বললাম যে বাসায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ওইগুলো দিয়ে আসলে আমরা করেছি। এটাতে আসলে গরুর দুধটা ইউজ করলে একটু বেশি ভালো হয়। গরুর দুধ ছিল বাসায় বাট এতটা পরিমাণে ছিল না। সো গুঁড়া দুধটাও জাস্ট যতটুকু ছিল এড করেছি আর বেশিরভাগই লিকুইড দুধটা। কারণ লিকুইড দুধটা তো সবসময় সবার বাসায় থাকে। সবাই লিকুইড দুধটা দিয়েও ব্যবহার করে দেখতে পারেন। রোস্টটা আসলে আমাদের খুব টেস্ট হয়েছিল। এখানে হচ্ছে সাদা পোলাও।
তো আমার বোন বলতেছে তুমি পোলাওটা রান্না করো। যাই হোক আমি পোলাওটা রান্না করেছি মটরশুঁটি দিয়ে। এখানে পোলাও রান্নার জন্য আমি 1/2 কেজি দুধ, মটরশুঁটি, কাঁচামরিচ, তারপর আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, তেজপাতা এগুলা সব নিলাম। এখন হাঁড়িতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর আদা, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে চালটা ধুয়ে পরিষ্কার করে আগেই রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। এটাও একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল আসলে। বেবিরা আসলে কি বলবো, একটু মটরশুঁটি দিলে ওরা পোলাওটা খুব ভালোভাবে টেস্ট করে খায়। আর আমাদেরও পছন্দ। আমরা শীতকাল আসলে এটা ফ্রোজেন করে রাখি। এখন যেহেতু আবার শীতকাল চলে আসছে, সো আবার ফ্রোজেন করব। সো আগেরগুলা খেয়ে একটু শেষ করে দিলাম। এই পাশে আমার বোন রোস্টটা মানে রান্না করছে আর আমি এই পাশে পোলাওটা রান্না করছি। সো দেখুন দর্শক, আমাদের রোস্টটা প্রায় মানে হয়ে আসছে বলা চলে যায়। এখন আমার চালটা ভাজা ভাজা করে নিব। চালটা অ্যাড করেছি এবং এর মধ্যে দুধ আর পানিটা এখন অ্যাড করে দিব। দুধ দিয়ে দিলাম। আমার বোন এই পর্যায়ে একটু চিনি অ্যাড করেছে। রোস্টে একটু চিনি দিলেও ভালো লাগে। আর এই মোমেন্টে একটু ঘি দিয়েছি। দেখুন দর্শক, আমার পোলাওটা প্রায় দমে দেওয়ার সিচুয়েশনে চলে আসছে। এই মোমেন্টে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এই যে ফাইনালি রোস্টে আরও অনেক কিছু ইউজ করা হয়েছিল, আমার মিসিং হয়ে গেছে। এখানে আমরা 4-5 পদের একটা বাদামের একটা পেস্ট, এটা একটা ট্রিক্স, এটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে আপনারা বাবুর্চিদের স্বাদ পাবেন। সো আমার ভাই তো ঘ্রাণে ও এটা নিয়ে নাড়াচাড়া করতেছিল, বলতেছিল কখন পোলাও হবে আর কখন খাবে সে। সে খুবই অস্থির। যাক ফাইনালি আমার পোলাও প্রায় হয়ে গেছে বলা যায়। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মোমেন্ট ছিল। খুব এনজয়েবল একটা মোমেন্ট ছিল। আমরা সব ভাই বোনেরা একসাথে বসে খেয়েছি। আমার হাসব্যান্ড ছিল, আমার বোনের হাসব্যান্ড ছিল। যাই হোক, এই যে পোলাওটা দেখেন দর্শক অনেক ঝরঝরা হয়েছে। অনেক মানে জাস্ট একেবারে কি বলবো বিয়েবাড়ির মতো। আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার বোন ২ জনে অনেক ভালো রান্নাবান্না করতে পারি। আল্লাহ হাফেজ।